হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যাগেইন। আমি আমার চ্যানেলে অল অ্যাবাউট ফেসবুক পিক্সেল নামে যে প্লেলিস্টটা তৈরি করছিলাম বা যেটা নিয়ে কাজ করতেছিলাম, ধারাবাহিক টিউটোরিয়াল সিরিজ মেক করতেছিলাম। আসলে দুইটা প্লেলিস্ট করতেছি, একটা হচ্ছে গুগল অ্যানালিটিক্স 4 সম্পর্কে আর একটা হচ্ছে গুগল ফেসবুক পিক্সেল। আস্তে আস্তে আরও বেশ কিছু টপিক কভার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখন আজকে যেই ভিডিওটা আমি মেক করতে বসছি সেইটা হচ্ছে ফেসবুক পিক্সেল সিরিজের সেকেন্ড ভিডিও। প্রথম ভিডিওতে আমরা মোটামুটি ব্রেকডাউন করার চেষ্টা করছি যে ফেসবুক পিক্সেলটা আসলে কি, এটা কিভাবে কাজ করে বা এটার আমাদের উপকারিতা কি কি সেইটা নিয়ে আমরা মোটামুটি কথা বলছি। আজকে আমি আসলে ব্রেকডাউন করার চেষ্টা করবো যে সেকেন্ড ভিডিও হবে এটা ফেসবুক পিক্সেল টিউটোরিয়াল সিরিজে। সেইটা হচ্ছে আপনারা এই তো ফেসবুক পিক্সেলের কি কি ট্র্যাক করতে পারবেন, কোন কোন ইভেন্টগুলো ট্র্যাক করতে পারবেন, আপনি নিজের মতো করে কোনো ইভেন্ট বানাইতে পারবেন কিনা সেটা নিয়ে কথা বলবো। এখন ফেসবুকের ইভেন্টের কথা যদি আমরা বলি তাহলে ফেসবুকে কিন্তু দুই ধরনের ইভেন্ট আছে। সেটা হতে পারে আপনার, একটু দেখি আমরা একটা নোটপ্যাড নেই নতুনভাবে, দেন আমরা এখানে একটু লেখা দেখবো যে আসলে আমাদের কি কি ইভেন্ট এখানে আপনি নিতে পারবেন। সেটা হচ্ছে আমাদের ইভেন্ট, আপনার দুই ধরনের ইভেন্ট আছে ফেসবুক পিক্সেল দ্বারা আপনি দুই ধরনের ইভেন্ট বা প্রধানত দুই ধরনের অ্যাক্টিভিটি আপনি ট্র্যাক করতে পারবেন। একটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড আর একটা হচ্ছে আপনার কাস্টম ইভেন্ট আর হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড ইভেন্ট। এখন এই কাস্টম ইভেন্ট কি আর আপনার এই স্ট্যান্ডার্ড ইভেন্ট কি? স্ট্যান্ডার্ড ইভেন্টটা হয়েছে সেই ইভেন্টটা যেটা ফেসবুক আপনার ডিফাইন করে দিয়েছে যে ভাই এই ইভেন্টটা তুমি সেট আপ করতে পারবা। আর কাস্টম ইভেন্টটা এরকম যে কাস্টম ইভেন্ট অনেক সময় হইতে পারে না। আগে স্ট্যান্ডার্ড ইভেন্ট সম্পর্কে আমি একটু দেখি চলেন। স্ট্যান্ডার্ড ইভেন্টটা যে আপনি দেখতে চান তাহলে আপনি যদি এখানে গুগলে এসে সার্চ করেন যে ফেসবুক স্ট্যান্ডার্ড ইভেন্টস, এখানে আপনি সার্চ দিলে আপনি একটা প্রথমে যে লিঙ্কটা পাবেন যে স্পেসিফিকেশন ফর মেটা পিক্সেল স্ট্যান্ডার্ড ইভেন্টস। এখন তো ফেসবুক মেটা নামে লঞ্চ করছে বা ওদের এখন মূল সব কিছু মেটার আন্ডারই, সেজন্য এখানে মেটা পিক্সেল নামে শো করতেছে। এখন এই ইউআরএলে যদি আমরা একটু যাই তাহলে একটা জিনিস চেষ্টা করেন, সেটা দেখেন এই যে স্ট্যান্ডার্ড ইভেন্টস নামে দেখেন একটা চার্ট বা চেক লিস্ট ওরা কিন্তু আমাদেরকে দিয়ে দিছে। এখানে প্রায় 17টার মতো ইভেন্ট আছে। দেখেন আমরা একটু যদি কাউন্ট করার চেষ্টা করি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17টা, মানে ওদের এখন পর্যন্ত আপনার 17টা স্ট্যান্ডার্ড ইভেন্ট আছে। মানে এগুলো ফেসবুক প্রদত্ত ইভেন্ট, এগুলাকে ফেসবুক আপনার ইনবিল্ট ভাবে কইরা দিয়ে দিছে, ফেসবুক বিল্ড করে দিছে ইভেন্টগুলা। ঠিক আছে, এইগুলারই মূলত আপনার বলে যে আপনার এই যে স্ট্যান্ডার্ড ইভেন্ট আছে আপনার 17টা। এখন দেখেন এই স্ট্যান্ডার্ড ইভেন্টগুলোর ভিতরে কি কি ইভেন্ট আছে আমরা একটু দেখার চেষ্টা করি। যে অ্যাড পেমেন্ট ইনফো, যখন কোনো মানুষ আইসা আপনার ওয়েবসাইটে আপনার যখন চেক আউট পেজে যখন পেমেন্টের ইনফোগুলো দিবে তখন আপনি অ্যাড পেমেন্ট ইনফো আপনি ক্রিয়েট করতে পারবেন বা অ্যাড পেমেন্ট ইনফো আপনি ইভেন্টটা ফায়ার করে দিতে পারবেন। সেটা যখন আমরা একদম লাইভ পিক্সেল সেটআপে যাব তখন আপনারা দেখতে পারবেন। দেন অ্যাড টু কার্ট, ধরেন যখন একটা ওয়েবসাইটে কেউ ঢুইকা সেখানে অ্যাড টু কার্ট করে, যে আমরা আগের ক্লাসেও দেখছিলাম বা আগের টিউটোরিয়ালে আমরা দেখছিলাম যে যখন ধরেন এই ওয়েবসাইটের ভিতরে কেউ আসার পর যখন সে অ্যাড টু কার্ট ক্লিক করলো সেইটা আপনার হইতে পারে এই অ্যাড টু কার্ট ইভেন্ট। ঠিক আছে, দেন অ্যাড টু ওয়াইজ লিস্ট, এখানে থাকে অনেক সময় ধরেন এই পেমেন্ট সেকশনে আসার পর এখানে অনেক সময় একটা অপশন থাকে যে ভাই আমি ওয়াইস লিস্টে আমি অ্যাড করবো প্রোডাক্টটারে, বাই নাও করবো না অ্যাড টু কার্ট, অনেক ওয়েবসাইটের প্যাটার্নে থাকে, এটা হয়তো এটা নাই। দেন দেখেন এখানে আছে যে কমপ্লিট রেজিস্ট্রেশন নামে একটা ইভেন্ট আছে। কমপ্লিট রেজিস্ট্রেশনের ইভেন্টটা কীরকম হইতে পারে, ধরেন অনেক সময় ওই আপনার লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমগুলোতে হইতে পারে, এটা টেনমেন্ট স্কুল বা আদার যে কোনো সাইট, সেগুলো কিন্তু অনেক সময় হয় যে আপনার ওই যে রেজিস্ট্রেশন কমপ্লিট করার জন্য কোনো কোর্সের জন্য, তখন কিন্তু কমপ্লিট আর কি রেজিস্ট্রেশন ইভেন্টটা আপনার দরকার হবে। দেন কন্ট্যাক্ট, ধরেন হইতে পারে না ওই যে কন্ট্যাক্ট বাটন থাকতে পারে কোনো ওয়েবসাইটে, যারা B2B বিজনেস বা আপনার রিয়েল এস্টেট বিজনেস টাইপের ওয়েবসাইটে, সেক্ষেত্রে এই কন্ট্যাক্টটা ইভেন্ট আপনার লাগবে। দেন আপনার এই কাস্টমাইজ প্রোডাক্ট, অনেক সময় এরকম একটা প্রোডাক্টের ভিতর হইতে পারে এখানে আপনি কাস্টমাইজ করে দিতে পারেন, ধরেন আপনার এই কালারটা পছন্দ হয় না আপনি এটা নেবেন বা এইটা করবেন, তখন কিন্তু আপনার এইখানে এইটা লাগবে, তখন কিন্তু আপনি এটা সেট আপ করতে পারেন কাস্টমাইজ প্রোডাক্ট। দেন ডোনেটটা এটা সেট আপ করতে পারবেন আপনি। ফাইন লোকেশনটা আপনার ধরেন হইতে পারে কোনো ওয়েবসাইটের ভিতরে এরকম আপনার এই ইভেন্টগুলো লাগতে পারে।
দেন ইনিশিয়েট চেকআউট কোনটা, যে আপনার ধরেন এই যে অ্যাড টু কার্ট করার পরে এখানে ধরেন হয়তো বা পরবর্তীতে এটা আমার লগ ইন করতে বলতে যদিও পরবর্তী ধাপটা আসতো আপনার যে ইনিশিয়েট চেকআউট, তাহলে তখন কিন্তু আপনার ইনিশিয়েট চেকআউট আপনি সেট আপ করতে পারতেন। ঠিক আছে, এই যে লিড ইভেন্টটা কি, লিড কি আমরা সবাই জানি যে কোনো একটা মানুষের ইনফরমেশন আপনি কালেক্ট করা মানে সেটার একটা লিড বলা যায়। একটা লিড হইতে পারে একটা ইমেল অ্যাড্রেস বা একটা আপনার ফোন নাম্বার বা পার্সোনাল অন্য কোনো ইনফরমেশন, যেটা আপনি পরবর্তীতে আপনার কাস্টমারের সাথে যোগাযোগ করতে পারেন, সেটাকে আপনি এক কথায় লিড ইভেন্ট বলতে পারেন বা লিড বলতে পারেন। এখন এই লিড ইভেন্টটা কীভাবে সেট আপ করে না করে এগুলো নিয়ে তো আমরা ইন ডিটেলস আমরা কথা বলবো। আমরা যখন এই ফেসবুক পিক্সেলটা একদম লাইভ সেট আপ করতে যাব তখন আমরা দেখবো যে আসলে লিড ইভেন্টটা আমরা কীভাবে সেট আপ করবো বা এই ইভেন্টগুলো আমরা কীভাবে সেট আপ করতে পারি। দেন লিডের পর পারচেস মানে তো বুঝতে পারতেছেন, যখন এই প্রোডাক্টটা এখানে আইসে আপনি অ্যাড টু কার্ট করলেন, করার পর চেক আউট করার পর পেমেন্ট মেথড আপনি দেওয়ার পর যখন প্রোডাক্টটা একদম সম্পূর্ণ আপনি পারচেস করে ফেলছেন বা আপনি প্রোডাক্টটা বাই করে ফেলছেন, তখন সেইটাই হবে আপনার পারচেস ইভেন্ট। দেন সার্চ হয়ে যাবে, ধরেন এই ওয়েবসাইটে কেউ আইসা এখানে এসে সার্চ দিল, ধরেন এখানে আইসা কেউ বা সে স্মার্ট ওয়াচ লেখা কিছু একটা লেখা সে সার্চ, ধরেন আমি লিখতেছি স্মার্ট ওয়াচ, ধরেন লিখতেছি আমি। এখন এইখানে যে স্মার্ট ওয়াচ লেখা আমি সার্চ করছি, এখন এইটা এখানে আপনি চাইলে যে সার্চ করছে মানুষটা বা এইটার এই ইভেন্টটাকে আপনি সার্চ ইভেন্ট এটা সার্চ করছি আমি, এটার আপনি সার্চ ইভেন্ট হিসেবে আপনি এটা ট্র্যাক করতে পারেন যে আপনার ওয়েবসাইটে কারা কারা এসে সার্চ করছে বা কতজন মানুষের সার্চ করছে, এটা আপনি এখান থেকে আপনি ডাটা ট্র্যাক করে রাখতে পারবেন। দেন স্টার্ট ট্রায়াল, ওই যে অনেক সময় যে সাবস্ক্রিপশন বেস যেই এগুলো হয় আপনার ওটিটি প্ল্যাটফর্ম হইতে পারে বা আদার যে প্ল্যাটফর্ম, ধরেন অনেক সময় এরকম হয় না যে নেটফ্লিক্স আপনার বললো যে ভাই তুমি 7 দিনের ট্রায়াল নিতে পারবে আমাদেরকে, তখন আপনি হয়তো ওইখানে স্টার্ট ফ্রি ট্রায়াল নামে কোনো বাটন থাকলে আপনি সেইগুলোতে ক্লিক করেন, তখন কিন্তু সেটা আপনি যে স্টার্ট ট্রায়াল ইভেন্ট নামে আপনি কিন্তু তখন এটা ট্র্যাক করতে পারবেন। দেন এই সাবমিট অ্যাপ্লিকেশন, এটা হইতে পারে কোনো জব রিলেটেড কোনো ওয়েবসাইটে বা কোনো একটা ব্যাংকের ওয়েবসাইটে ওরা একটা আপনার দিল যে আপনার অ্যাপ্লাই করতে বললো বা কোনো জবের জন্য বা কোনো জবের ভ্যাকেন্সি দিল ওরা, তখন কিন্তু আপনি এটা কিন্তু এই তখন তারা হয়তো অনেক আইসে সেখানে সিভি সাবমিট করতে পারে, সেটা আপনি সাবমিট অ্যাপ্লিকেশন নামে ট্র্যাক করতে পারেন। এই যে সাবস্ক্রাইবটা আপনার হইতে পারে কি, সাবস্ক্রাইব হইতে পারে ধরেন ওই অনেক সময় ধরেন চরকি বাংলাদেশের একটা ওটিটি প্ল্যাটফর্ম, এখন সেইখানে অনেক সময় লেখা থাকে যে ভাই তুমি আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করো বা আমাদের এই প্ল্যাটফর্ম এই মান্থলি একটা সাবস্ক্রিপশন আছে তুমি এটা সাবস্ক্রাইব করতে পারো চাইলে, বা নেটফ্লিক্সের ক্ষেত্রে এটা হইতে পারে, তখন কিন্তু আপনি এটা সাবস্ক্রাইব ইভেন্ট নামে আপনি এটা ট্র্যাক করতে পারেন। দেন এখানে আরেকটা লাস্ট যে ইভেন্টটা সেইটা হচ্ছে আপনার এই যে ভিউ কন্টেন্ট, এই যে ভিউ কন্টেন্ট ইভেন্ট, এইটা হচ্ছে যখন এই যে আমি প্রোডাক্ট পেজটা ভিউ করলাম, এইটা চাইলে আমাকে এইটা আমি ভিউ কন্টেন্ট হিসেবে ফেসবুকের কাছে পাঠাইতে পারি বা আমি ভিউ কন্টেন্ট কারা কারা করছে তাদেরকে ট্র্যাক করতে পারি। দেখেন এখানে কিন্তু দারাজও কিন্তু ভিউ কন্টেন্ট ট্র্যাক করে রাখছে, এটা কীভাবে বুঝবো, এই দেখেন এই ফেসবুক পিক্সেল হেল্পার আমি যখন ক্লিক করবো তখন দেখেন এই ভিউ কন্টেন্ট ইভেন্টটা এখানে কিন্তু দেখেন ফায়ার হয়েছে। এটা কিভাবে আপনি আমরা করছি যে ভিউ কন্টেন্ট কীভাবে ফায়ার করাতে হবে বা সেট আপ করতে হবে, সেটা তো ইন ডিটেলস টিউটোরিয়াল আকারে আসতেই স্যার ফেসবুক পিক্সেল হেল্পার এক্সটেনশনটা দিয়ে কীভাবে এটা সেট আপ করে বা কী করে আমরা দেখবো, আমরা নেক্সট যে আপকামিং যে ভিডিওগুলো আসবে তখন কিন্তু আমরা দেখার চেষ্টা করব। ঠিক আছে, এই গেল মূলত আমাদের যে স্ট্যান্ডার্ড ইভেন্ট বা ফেসবুক প্রদত্ত যে ইভেন্টগুলা সেইটা আমরা এখান থেকে ট্র্যাক করতে পারি চাইলে। ওকে, দেখেন আমরা তো এই স্ট্যান্ডার্ড ইভেন্ট নিয়ে কথা বললাম যে আমাদের 17টা স্ট্যান্ডার্ড ইভেন্ট আছে ফেসবুকের, এবং সেইগুলার ইভেন্টগুলো আমি কিন্তু ধীরে আপনাদেরকে দেখাইছি যে ইভেন্টগুলো কীরকম বা কখন আপনি সেট আপ করবেন সেগুলো আমরা কিন্তু বলছি বা আমরা দেখানোর চেষ্টা করছি। পরবর্তীতে দেখেন এই পাশে এই ইভেন্টটার ডেসক্রিপশনও দিয়ে দিছে আপনার ইভেন্টটা আপনি কখন ব্যবহার হবে, এগুলো কিন্তু আমি বলছি অলরেডি। পরবর্তীতে আপনার এখানে দেখেন ইভেন্টের জন্য আবার এই সামনে প্রতিটা ইভেন্টের জন্য আবার একটা কোড দিছে ওরা, দেখেন এই যে স্ট্যান্ডার্ড ইভেন্ট কোড, দেন স্ট্যান্ডার্ড ইভেন্টের যে কোডগুলো দেখেন এইটার ক্ষেত্রে আছে আপনার এই অ্যাড পেমেন্ট ইনফোর ক্ষেত্রে যে বিকিউ ট্র্যাক, এই যে আপনার অ্যাড পেমেন্ট ইনফো বা কিছু আরও কিছু সিম্পল ছিল এখানে, এটা জাভাস্ক্রিপ্ট কোড, ঠিক আছে, এইটা দিয়ে আপনার এই যে অ্যাড পেমেন্ট ইনফোর জন্য আপনার এইটা ট্র্যাক করতে হবে। এটা আমরা যে ইভেন্টগুলো আমাদের একটা ই কমার্স সাইটের জন্য লাগবে বা আমাদের যে বিজনেসের জন্য যেই ইভেন্টগুলো বেশি ইম্পর্টেন্ট ওইগুলো নিয়ে আমরা যখন কথা বলবো তখন আমরা কিন্তু এটা দেখব যে আমাদের কোন কোন কোডটা লাগবে বা এই কোডগুলো আমি কীভাবে কালেক্ট করব, এগুলো আমরা কথা বলবো তখন। ঠিক আছে, এখন আমরা আসলে দেখি যে আমাদের এই কাস্টম ইভেন্ট সম্পর্কে আমরা যদি কথা বলি, কাস্টম ইভেন্টটা যদি আপনি সংজ্ঞা দাঁড় করার চেষ্টা করি তাহলে ব্যাপারটা এরকম হবে
যে ফেসবুক আমাদেরকে যেই আপনার 17টা ইনবিল্ড বা বিল্ড করে আমাদের 17টা যে ইভেন্ট দিছে, হইতে পারে না এর বাইরেও আমাদের কোনো ইভেন্টের দরকার? হইতে পারে না? হইতে তো পারে অবশ্যই, কারণ দেখেন 17টা ইভেন্ট ওটা কিন্তু দিছে আমাদেরকে। বাট আপনার এই ওয়েবসাইটটার ভিতরে দেখেন এখন কিন্তু হইতে পারে যে আপনার এই ধরেন কি বলতে পারি, সেটা ধরেন হইতে পারে আপনার স্পেসিফিক কোনো পেজ, ধরেন এখানে তার আপনার এই যে প্রাইভেসি পলিসির কোনো পেজ থাকতে পারে। এটা কথার কথা, বাট প্রাইভেসি পলিসি পেজ ট্র্যাক করার দরকার হয় না কিন্তু আমাদের। তারপর আমরা বললাম যে এই যে হইতে পারে যে অনেক সময় যে দারাজের যে ওনার বা যে অ্যাডভার্টাইজার ও চাইতেছে ভাই হেল্প সেন্টার যারা যারা ক্লিক করছে ওদেরকে ট্র্যাক করবে, ওদের জন্য কোনো কন্টেন্ট তৈরি করা জানবে, ওদেরকে যে কোনো কারণ হইতে পারে তারা চাইতেই পারে তাদেরকে সে ট্র্যাক করবে। তাইলে কিন্তু তখন কিন্তু আমাদের এই হেল্প সেন্টার নামে এখানে কিন্তু আমাদেরকে নিজেদের থেকে একটা ইভেন্ট ক্রিয়েট করতে হবে। দেন এসে আমাদের কোনো ইভেন্ট ক্রিয়েট করতে হবে, তারপর আমাদেরকে কিন্তু তখন তারা ট্র্যাক করতে হবে এই কাস্টম ইভেন্টের মাধ্যমে। অনেক সময় হইতে পারে যে ধরেন ফেসবুক এই দারাজ কিন্তু ধরেন প্রতিটা প্রোডাক্টের জন্য সে কিন্তু ভিউ কন্টেন্ট সেট আপ করে রাখছে। দেখেন এই প্রোডাক্টটার জন্য আপনি ঢুকেন, এই প্রোডাক্টটার জন্য আপনি ঢুকেন, এটার জন্য আপনি ঢুকেন, দেখবেন প্রতিটা প্রোডাক্টের জন্য ভিউ কন্টেন্ট সেট আপ করে রাখছে। দেখেন এখানে কিন্তু আসবে যে ভিউ কন্টেন্ট, এইটা যদি আমরা একটু তাকাই তো এইটাও কিন্তু দেখবেন এই যে ভিউ কন্টেন্ট সেট আপ করা আছে। এইটা দেখান আপনি, এইটা দেখবেন যে এইটাও কিন্তু ভিউ কন্টেন্ট সেট আপ করা আছে। তাইলে অনেক সময় ব্যাপারটা এইরকম হইতে পারে যে সে সব প্রোডাক্টে ভিউ কন্টেন্ট সেট আপ করে রাখছে, বাট এই শুধু এই শাওমির এমআই ওয়াচ লাইট স্মার্ট ব্র্যান্ডের এই ওয়াচটা যারা যারা ভিজিট করে তাদেরকে আলাদা একটা জায়গায় রাখা তাদেরকে চাইতেছে ও ট্র্যাক করতে। হইতেই পারে ভাই অ্যাডভার্টাইজারের চাহিদা থাকতে পারে না, সেই অ্যাডের ফানেল সাজানোর জন্য বা অ্যাডের রিটার্গেটিং করার জন্য বিভিন্নভাবে সে হইতে পারে সে এরকম এই ওয়াচটার পেজে যারা যারা ক্লিক করছে ওদেরকে সে চাইতেছে ট্র্যাক করতে। তখন কিন্তু সে স্পেসিফিকভাবে একটা কাস্টম ইভেন্ট ট্র্যাক করতে পারে। তো সেই কাস্টম ইভেন্ট এই মানুষগুলোই ট্র্যাক করবে যারা এই পেজটায় আসছে বা এই প্রোডাক্টের পেজটাকে ভিউ করছে। এক কথায় বলতে গেলে আপনার এইটাকেই বলে কাস্টম ইভেন্ট। আর স্ট্যান্ডার্ড ইভেন্ট ফেসবুক আমাদেরকে যেগুলো ইভেন্টগুলো আমাদেরকে দিছে রিকমেন্ড করছে সেগুলো আমাদের স্ট্যান্ডার্ড ইভেন্ট বা ফেসবুক প্রদত্ত ফেসবুক বিল্ড করা যে ইভেন্টগুলো সেগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড ইভেন্ট। এখন কাস্টম ইভেন্ট কী জন্য লাগতে পারে এটা তো বললামই যে ইভেন্ট ওখানে কিছু লিমিটেশন আছে, 17টা ইভেন্ট মাত্র। এখন হইতে পারে আপনার আরও কিছু ইভেন্ট লাগবে বা আরও কিছু ইভেন্ট আপনি ক্রিয়েট করতে চাচ্ছেন, তখন এটা কাস্টম ইভেন্ট নামে আপনার ক্রিয়েট করতে হবে। কাস্টম ইভেন্টটা কীভাবে ক্রিয়েট করে সেটা তো আমরা অবশ্যই দেখব, যেহেতু ফেসবুক পিক্সেলের একটা ইনডেপথ আর ডিটেলস একটা টিউটোরিয়াল সিরিজ হবে এটা, সেটা আমরা অবশ্যই দেখাবো যে আপনি কাস্টম ইভেন্ট জিটিএম দ্বারা বা আদার্স কোনোভাবে ট্র্যাক করতে পারেন কিনা বা সেটা কীভাবে করা যায় সেটা আমরা দেখব। এখন কাস্টম ইভেন্ট আর এই স্ট্যান্ডার্ড ইভেন্টের ভিতরে পার্থক্যটা আশা করি বুঝতে পারছেন। এই তো আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ গাইস।